বর্ষবরণের আরও খবর জানতে সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নাজিয়া আফরিনের সঙ্গে। নাজিয়া, বর্ষবরণের খবর আমাদের জানাবেন, সেখানে আসলে মানুষ কেমন উপভোগ করছেন? শিবু, আমরা এখন জাতীয় সংসদ ভবনের সামনে যেখানটিতে দাঁড়িয়ে আছি, এখানে এমনি সময়ও অনেক লোকের ভিড় থাকে। বিকেলের পর থেকে সাধারণত এই ভিড়টা বেশি দেখা যায়, তবে আজকে একটু ব্যতিক্রম আছে, কারণ জাতীয় সংসদ ভবনের সামনের যে সড়কটি রয়েছে, অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ নামে পরিচিত যে সড়কটি, সেই সড়কটিতে পুরো রাস্তাটিতে আলপনা আঁকা হয়েছে এবং সেই আলপনা গতকাল রাতভর আঁকা হয়েছিল এবং এটি দেখতে এবং এখানে দাঁড়িয়ে ছবি তুলতে অনেক দর্শনার্থী এসেছেন। দুপুরের একেবারে ভর দুপুরের যে কড়া রোদ, এর মধ্যেও আমরা অনেক দর্শনার্থীকে দেখতে পাচ্ছি। তারা আসছেন, আলপনার চারপাশে ছবি তুলছেন এবং পহেলা বৈশাখের বর্ণিল সাজে সেজে এসেছেন তরুণ তরুণীরা, সাথে শিশুরাও এসেছেন, বয়স্করাও এসেছেন। সবাই আসলে উপভোগ করছেন এই বর্ণিল সাজটি। রাস্তার যে আলপনাটি রয়েছে, সেই আলপনাটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক জুড়েই যেহেতু আলপনাটি করা হয়েছে, এখানে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়াচ্ছেন এবং ছবি তুলছেন। এবং আপনি জানেন যে জাতীয় সংসদ ভবনের পাশে যে সড়কটি রয়েছে, সেখানে প্রতি বছরই আমরা দেখি যে পহেলা বৈশাখ বা যে কোনো আয়োজনে সবসময় এখানে লোকজন এসে ভিড় করেন এবং এখানে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলেন। বিকেল বেলা, অর্থাৎ আরেকটু যখন বেলা পড়ে আসবে, যখন সেই সময়টায় দেখা যাবে যে দর্শনার্থী আরও বাড়বে। এখনও তারা আসছেন, ছবি তুলছেন, উপভোগ করছেন এই পয়লা বৈশাখের এই দিনটিকে। মারিয়া।